শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট একটা তিবার রাজত্বিকা তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করতে আসি সকাল 11:30টার থেকে। তো আজকে আমরা দুজনে মিলে কই যেতে আসি ওইটাই তোমরা কাছে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা কাছে মানে শুরু থেকে শেষ অবধি দেখার অনেক অনেক অনুরোধ রইল। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে ভিডিওটার মজা পাইবা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে। তো কি লিখে যাইতেছে উদয়পুর, কারণ আজকে রবিবার। দেখো আমার ব্লগটা মানে একদিন ভিডিও না দিতে পেরেছি, অনেকটা ভিডিও, এ কারণে একদিনের ভিডিও থাকা জায়গা প্রায় একদিনের ভিডিওটা 2 দিন পরে দেওয়ার লাগে। তো এদিকে যাইতেছি একটু রবিবারে, কারণ আমি তো স্কিনের ডাক্তার দেখাইছিলাম। তো স্কিনের ডাক্তারে কইছিল যে 1.5 মাস পরে আবার আউনের একটু চেষ্টা করো। তো 1.5 মাস হয়ে গেছে গা, আবার মানে আজকে ভাবলাম যে যাই, কারণ আমার মুখের সমস্যাটা দেখো, স্কিনের দাগটা আবার মানে ওষুধ দিলে হয়তো একটু লাল হইয়া জায়গা, মানে দাগটা তেমনভাবে ঢাকা পড়ে না, বুঝি না কি লিগাতে, কারণে আমরা দুজনে মিলে যাইতেছি এদিকে। তো দেখো মানে খারাপ সময় থাকলেও একটু ভালো থাকার চেষ্টা করি সবসময়। তো এদিকে তারপরে টাউনতে আয়া পড়লাম, আর আজকে তো রবিবার, স্কিনের ডাক্তার বইছে না। তো আমি কিন্তু ফোন করলে সারতো বাড়িতে, আর বাড়িতে ফোন করছি না, কারণ প্রত্যেক রবিবারই স্কিনের ডাক্তার বই। তো তাই না আইয়া আগরতলা থেকে আজকে কোনো কারণে আইতে পারছে না, এই কারণে মানে দেখাইতে পারছি না। তো যাও, কিছু দরকারি জিনিস কেনাকাটা আসছিল, এটা কিনা টিনা লইয়া তারপরে আইয়া পড়লাম বাড়িতে। আর এই সবটি কিন্তু আমরা পাইকারের দোকান থেকেই আনছি, এমনি খুচরা দোকানতে আনলে অনেকটাই দাম নিত। তো আজকে শুভর বাবা আমার এই ব্যাগটা কিনা দিচ্ছে। তো শুভর বাবা একটা পিঠ ব্যাগ কিনছে, শুভর লেগে পিঠ ব্যাগ, আর আমরা 3 জনের লেগে চপ্পল আনছি। চপ্পল না, শুভরটিও চপ্পল, বা শুভর বাবারটি আর আমারটি চপ্পল না, স্লিপার নাকি জুতা কয়। তো সবাই এদিকে জুতোটি পরে, এই কারণে আমিও আজকে আনলাম। আর এদিকে দেখো এই ব্যাগটা শুভর, তো 400 টাকা নিচে লাবণ্যর থেকে আনছি ব্যাগটা। আর এই যে এটা ওই লেদার না কিছু মানে জুতা বেছে ওই দোকানের। তো আমি কই শুভর তো স্কুলেরও অনেকটি খাতা টাতা আনতে হইব, কারণ নোট করার লাগে। তারপরে স্কুলের খাতা তো এবার থেকে এক্সট্রা মানে স্কুলেতেই দিব। তো সব কিছুই আনলাম। আর এদিকে দেখো আজকে শাখার জোড়াটা আমি কিনছি, তো 550 টাকা নিচ্ছে আর কি শাখার জোড়াটা। আর এমনিতে ভান্দানা শাখা হাতে পরে রাখতে অনেকটা ইয়ে লাগে, আর রিক্স আর কি, এই কারণে আমি ভান্দানা শাখাটা একটু পরি না, কোনোখানে যাইতে পরি। তো এই শাখার জোড়াটা আজকে আনছি আমি। তো শাখার জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আর শুভর জুতারি শুভ মানে কেমনে ফাদের জুতা বাঁধতে যাচ্ছে বাবা, মানে আমি মুখেই বলছি, কারণ কি আমার জুতারি হেনি স্ট্যান্ড থাকা চলে না, এই কারণে অনেকটা আওয়াজ, এই কারণে আমি পরে দিতেছি বন্ধুরা। একটা বড় একটা ছোট, এই যে আমার স্লিপার জুতা চপ্পল আনছে। ওই স্লিপারটি অনেকদিন আগেই দেখছি, আমার দেখে সেটা ওই সময় ভালো লাগছে। আর ওই সময় কিন্তু আমি আনছিলাম এক জোড়া, ওই চৈত্র মাসে দেখছিলাম আর কি, ওই সব জুতোটি আনছি। আর রেডি আনলাম আজকে। তো এদিকে সকালবেলা রান্না করছিলাম সোয়াবিনের তরকারি আর ডাল, আর জানি কি তা ঝিঙের ভর্তা করছি। তো বাড়িতে আয় বসছি 3টার দিকে, আয়া সেরে শুভর বাবা আমার বাড়ির মধ্যে নামাই দিয়ে কাজের ওই দিকে আবার গেছে কাছে, ওই আবার আয়া পড়বো। তো এদিকে আমি রাত্রে রান্না করানোর লাগিয়া পনির নিছি, কারণ 1 কেজি ডিবির থেকে আমি বেশিরভাগটাই নিয়ে নিছি পনির রান্না করতে। তো এদিকে পনির রান্না মানে আজকে একটু অন্যরকমভাবে রান্না করুম। এদিকে আছে 250 দুধ, গরুর দুধ। তো এদিকে দেখো মানে হালকা জিরা ধনিয়া আদা আমি পাটার মধ্যে বাটমো কন। আর এদিকে আলুটিও সিদ্ধ করে ভাজ চালাতেছি, আর পনিরটি কিন্তু আমি ভাজতাম না। তো এদিকে দেখো আলুও ভাজ চালাইছি আমি। আর এদিকে শুকনা মরিচ তেজপাতা সোমবারের মধ্যে দিছি। তো এটা একটু ভাজলে এটার মধ্যে আমি পনিরটি দিয়ে মশলা দিয়া তারপরে আমি রান্না করবো বন্ধুরা। তো এরকমভাবে আমি কিন্তু বিয়ার আগে পনির বা ঘি এসবটা খাইতাম না, অনেকটা কম খাইতাম, মানে পছন্দ হইতো না বেশি। আর ওখানে শ্বশুর বাড়িতে আয়েসেরা তারা এটাই খাবে বেশি, কারণ মানে আগের সময় আমার পনির বা তোমার লগে তো কইলামই ঘি একদম পছন্দ করতাম না। আর ওখানে আমার
এত ভাল লাগে ঘি। তো আমার কাছে 2-3টা জিনিস নাই, তো কাজু বাদামও নাই, তারপরে মগজদানা আর হচ্ছে সাদা তিল, ওই জিনিসটি নাই। তো ওইটা ছাড়াই আমি রান্না করবো। ওই যে রাহুলের অনুষ্ঠান, পৈতার অনুষ্ঠানে খাইছিলাম আমরা বাড়ির অনুষ্ঠানের সময়, কিন্তু আমার ওখানেও মুখে লেগে রয়েছে। তো ওখানে আমি চেষ্টা করি পনিরটা এভাবে রান্না করার। তো এভাবে রান্না করে আমি আরও একবার খাইছি, তো আজকে আবার রান্না করবো। এদিকে দেখো, তো পনির আর মগজদানাটা থাক, আরে পনির না সরি, পনির, সাদা তিল আর কাজু বাদামটা দিলে আর হয়তো আরও ভালো হতো। আর এমনিও কিন্তু অনেকটা স্বাদ হয়েছে, কারণ আমি তো যেহেতু ভিডিওটা আগে তো 2 দিন পরে এডিট করতেছি, এদিকে কইতে পারতেছি। এদিকে দেখো দুধটাও দিয়ে লাইছি, 250 দুধ, কারণ একটু তো ঝোল ঝোল থাকতে লাগবো। তো এই কারণে অল্প একটু চায়ের কাপে 1 কাপ জল হইব দিছি মশলার বাটিটা ধুইয়া। আর ওখান দিয়ে মই পাউডার দুধ, তো পাউডার দুধ তো একটু দিতেই বা, নইলে। এদিকে দেখো মাটির মধ্যে রেখে সেরেই টিভির মুখাটা খুললাম, আর এদিকে একটু দুধও দিয়ে নিলাম। তারপর এই দুধ, মানে যতটুক দুধ আমি দিয়েছি এটার মধ্যে, এতটুক দুধে কিন্তু হয়েছে না। তারপরে আবার একটু দিলাম, ওইটার ভিডিও করছি না। তো বন্ধুরা, তোমরা এভাবে রান্না করে পনির তরকারিটা খাইও, শুধু আলু পনির দিয়া। তো এদিকে দেখো, তারপর আমার পনির রান্না হয়ে গেছে, এবার দিয়ে এলাম ঘি। আর ঘি ভিডিও আজকে আনছি। তো এই যে দেখো একদম মাখামাখা হয়ে গেছে, মনই থাকবো। আর কালারটাও মানে এত সুন্দর হয়েছে। তো রাত্রে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। শুভ পনির খানা, আলুও লইছে না, দুধ দিয়ে রান্না করছি, পনির দিয়ে রান্না করছি, এই কারণে নিচে না। তো চলো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি, টাটা।